বিসমিল্লাহির রহমানির রহিম দি লাইট অফ ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটি মজার এবং চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সকলেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাত গুণ ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতার অর্ধেক, এটা আমরা সবাই জানি। এবং এটাও আমরা জানি যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকে ABC বা XYZ যাই হোক না কেন দেওয়া যখন থাকে, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখি যে √S × S - A S - B S - C। তো এখন এই যে সূত্রটা লিখি, এটা কেন লিখি, এটা কিভাবে আসে, সেটা আজকে আমরা একটু প্রমাণ করে দেখার চেষ্টা করব। তা আসো শুরু করি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যাও। সবাই ওকে? তাহলে আসো। আমরা ABC একটা ত্রিভুজ আমরা আঁকালাম, মনে করো এইভাবে আমরা আঁকালাম। যেহেতু আমি একটু সময় বাঁচানোর জন্য মূলত আমি আঁকিয়ে রাখিছি। বিষয়টা হচ্ছে যে ABC একটা আমি যে কোনো একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে না। তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে না। যদি দুটো বাহু সমান হয়ে যায় তাহলে তো সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি তিনটে বাহু সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ। দুটো বাহু সমান হয়ে যায় সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি যদি ওই ত্রিভুজটা মূলত এমন হতো যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যেত। এখন সাধারণত মূলত সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজগুলোই মূলত তিন বাহু অসমান থাকে বা বিষমবাহু ত্রিভুজ। এটা ABC এমনই একটা বিষমবাহু ত্রিভুজ যা তিন বাহুর দৈর্ঘ্য সমান না। এখন আমরা AB কে C ধরলাম, AB কে আমরা AC কে আমরা B ধরলাম, AB কে আমরা C ধরলাম, AC কে B ধরলাম, এবং এই BC কে আমরা টোটালটা আমরা A ধরলাম। এখন এই BC বাহুর উপর A থেকে AD লম্ব আঁকি। তাহলে মনে করি ABC ত্রিভুজের AB সমান C, AC = B এবং BC = A। এখন দেখো আমরা AD লম্ব টানিছি BC বাহুর উপরে A থেকে। তাহলে আমরা লিখব এখানে BC বাহুর উপর AD লম্ব। এটাকে এভাবে লিখতে পারি, অতএব AD লম্ব BC। এখন আমরা যদি যখন লম্ব হবে তখন এই ADB এবং ADC উভয় কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এখন আমরা এই BD কে X ধরি, ঠিক আছে? আমরা এখন লিখি যে এখন BD সমান X ধরি, আর BD সমান যদি আমরা X ধরি তাহলে আমার CD এর মান কি হবে? তাহলে অতএব CD = কি হবে? দেখো টোটালটা কি A টুকুর ভিতরে আমি এই BD এই অংশটুকু X ধরেছি, তাহলে A থেকে যদি X অংশটুকু বাদ দিই তাহলে আমি CD অংশটুকু পাবো। আর তাহলে আমার CD এর মানটা আসবে A - X। আবার কথাটা রিপ্লে করি আমি একটু বোঝানোর জন্য, যে আমি তো BC সমান A ধরেছি, AB সমান C ধরছি, AC সমান B ধরেছি, AB সমান C ধরেছি, BC সমান আমি A ধরেছি। এখন আমি BD মানে কি ধরছি? X। তো টোটালটা থেকে যদি আমি এই X অংশটুকু বাদ দিই তাহলে আমার এই CD অংশটুকু থাকবে। তো টোটাল অংশটা কি? A, অর্থাৎ A - X। তাহলে এটা আমরা বুঝলাম। তো এখন আমরা লিখব, তাহলে ত্রিভুজ ADB ও ত্রিভুজ
ডি সি উভয়ই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন এইটা যতক্ষণ উভয় সমকোণী ত্রিভুজ, আমরা কিন্তু আর একটা বিষয় জানি যেটা আমাদের লিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা জানি ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস b প্লাস c। আবার এ বি সি ত্রিভুজের পরিসীমা a 2s equal to a প্লাস b প্লাস c। এখান থেকে বিভিন্ন মান পাওয়া যায়, সেটা কিভাবে সেটা দেখো তাহলে, বা অতএব 2s মাইনাস a ইকুয়াল টু b প্লাস c। আবার এটা লেখা যায় যে 2s মাইনাস b ইকুয়াল টু a প্লাস c, এবং 2s মাইনাস c ইকুয়াল টু তাহলে কি হবে a প্লাস b হবে। এই যে মানটা আমরা পেলাম, ঠিক আছে, এই টোটাল মানটা আমাদের কিন্তু পরবর্তী স্টেপে যে আমাদের লাগবে। যাই হোক, আমরা এখন লিখি এ ডি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এ ডি বি সমকোণী ত্রিভুজ হতে আমরা সকলেই জানি যে সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজটার সূত্রটা সব সময় কাজে লাগে। এটা তোমরা সব সময় মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের সূত্রটা কি, যে অতিভুজ স্কয়ার সমান সন্নিহিত বাহু স্কয়ার প্লাস বিপরীত বাহু স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাই সবচেয়ে সহজ হয়। তো অতিভুজটা কি, একটা ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অর্থাৎ বড় বাহুটাকেই অতিভুজ বলে। তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আর এখানে কিন্তু এ ডি এই উচ্চতা সমান আমরা কিন্তু এইচ ধরছি, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি যে এ ডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার। এইটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। দেখো, আমরা যদি বিডি বাম পাশে নিয়ে আসি তাহলে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার হয়, অর্থাৎ বাম পাশটা ডান পাশে, ডান পাশটা বাম পাশে লিখলাম, এটাই। আবার ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ হতে, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন আমাদের একটা বিষয় দেখো, এডি স্কয়ার ইকুয়াল টু তাহলে কি আসছে, এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণে দেখো, 1 নম্বরটা পাইলাম এইটা, 2 নম্বরটা পাইলাম এইটা। এখন 1 আর 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এডি স্কয়ার কেটে যায়। সেই ক্ষেত্রে আমরা 1 আর 2 থেকে লিখতে পারি এখন 1 ও 2 বিয়োগ করে পাই। বিয়োগ করে কি পাই, যে এডি স্কয়ার কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এইটা সমান এইটা লেখা যায়। আজীবন মনে রাখবা যে এডি স্কয়ার আমি তোমাদের একটু রাফে দেখাই অবশ্য, যে এডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, আর এডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তো এটা যদি আমরা মাইনাস করি, বিয়োগ করি, অর্থাৎ এটা যদি কেটে যায় তাহলে 0 ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, আর এখানে মাইনাস এসি স্কয়ার, আর এখানে মাইনাস হচ্ছে তাহলে প্লাস আসে প্লাস সিডি স্কয়ার।
তাহলে এখন এই দেখো এইটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার থাকে, অর্থাৎ এইটা সমান এইটা, এইটা সমান এইটা বা এইটা সমান এইটা লেখা যায়। আমি তাই বলেছি। তাহলে আমরা কি লিখবো? এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এইটা আমরা এখানে আমরা মান বসাই। দেখো এবির মান কি? সি অর্থাৎ সি স্কোয়ার, বিডির মান কি? এক্স অর্থাৎ এক্স স্কোয়ার, এসির মান কি? বি অর্থাৎ বি স্কোয়ার, সিডির মান কি? সিডির মান হচ্ছে যে এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা মূলত এক্স এর মানটা বের করব। তো এক্স এর মানটা কিভাবে বের করব? দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, আর এইটা মূলত এভাবে আসে যে এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা যদি আর একটা লাইন করি, আমি একটা লাইন শর্ট করতে চাচ্ছিলাম কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য একটু ভেঙেই করাচ্ছি। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানেও মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানেও মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার উঠে যাবে। তাহলে আমার কি থাকবে মূলত? তাহলে আমার থাকবে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax, এটাই থাকবে। তাই যদি থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2ax প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সি স্কোয়ার। এটা যদি হয় তাহলে আমাদের কি দাঁড়ায় যে 2ax ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা x সমান তাহলে কি আসে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a দাঁড়ায়। এইটাই আমাদের প্রদত্ত এই x এর মান। এখন আমরা 1 নম্বর হতে পাই, বা আবার যেহেতু এখানে এখন লিখেছি তাহলে এখন লিখি আবার 1 নম্বর হতে পাই। আসলে আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্যটা যেভাবেই হোক এই চিত্র হতে এডির মান বের করা। এডির মান বের করতে পারলে আমরা এই বিসির মানও বিসির মান তো আমরা এ ধরেই নিয়েছি, ঠিক আছে? তাহলে মূলত আমরা ক্ষেত্রফলের সূত্রটা নির্ণয় করতে পারবো। এখন যে কোনো মূল্যে আমাদের এডির মান বের করতে হবে। এখন আমরা 1 নম্বর সমীকরণ ধরে আমরা এডির মান বের করবো। আমরা যদি 2 নম্বর সমীকরণ ধরে করতে চাই সেটাও হবে, কিন্তু এই প্রমাণটা অনেক লং হয়ে যাবে, একটু অনেক বড় হয়ে যাবে। তা এমনিতেও বড়, কিন্তু আমার যদি এই 2 নম্বর ধরে করা হয় তাহলে আর একটু বেশি বড় হবে। এজন্য আমরা 1 নম্বর সমীকরণ থেকে এই মানটা বের করার একটু চেষ্টা করব। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে দেখো এখানে এবির মানটা কি? এবির মানটা সি আছে, সি স্কোয়ার, আর বিডির মান কি দেওয়া আছে? বিডির মান এক্স দেওয়া আছে অর্থাৎ এক্স স্কোয়ার। এখন সি স্কোয়ার এই যে এক্স এর মান কিন্তু আমরা এটা পাইছি, তাহলে আমরা এক্স এর জায়গায় এই মানটা বসাবো কি? যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এই টোটালটার কিন্তু হোল স্কয়ার দিলাম। এখন দেখো এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাবো, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কিভাবে লিখব? যে c প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2a। আর একটা কি লিখব? c মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। এইটা আমরা লিখব। এখন দেখো আমরা যদি লসাগু করি তাহলে কি আসে? 2a দিয়ে যদি c এর লসাগু করি তাহলে এখানে
এ সি হয় প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a। আর এখানে যদি লসাগু করি তাহলে 2ac মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার আসে অর্থাৎ 2a। এটা যদি আমরা ব্র্যাকেটে রাখি তাহলে ভালো হয়, আবার ব্র্যাকেটে না রেখে যদি এখানে আমরা শুধু গুণ দিতাম তবুও কিন্তু অঙ্কটা মিলতো, অর্থাৎ অঙ্কটা সঠিক থাকতো। দেখো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা একটু সাজিয়ে লিখব। আমি একটু দু লাইন যদি আমার বড় হয় তবুও মূলত তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a। এখানেও যদি আমরা লিখি এরকম যে বি স্কয়ার থাকলো, আমরা মনে করি এখানে সি স্কয়ার আছে, এই স্কয়ারটা অর্থাৎ মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে এখানে মাইনাস 2ca প্লাস a স্কয়ার আসে বাই 2a। এখন এইটা আমরা একটু এখানে করব, আমি এই পাশটা একটু তোমাদের মুছে দিচ্ছি, আমি এইটা কিন্তু এখানে করব। একটু দেখো সি প্লাস এ এর হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a। আর এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি বি স্কয়ার মাইনাস সি মাইনাস এ এর হোল স্কয়ার বাই 2a। তাহলে এখানে কি লেখা যায়, এইটা এ আর মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি বাই 2a। আর এখানে কি আসে বি প্লাস সি মাইনাস এ আর বি মাইনাস সি, সূত্রের মাইনাস আর এই মাইনাসে কি আসবে প্লাস আসবে বাই 2a। তাহলে এই যে পরিসীমা কি ছিল 2s ইকুয়াল টু a প্লাস b প্লাস a। আসলে পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, চতুর্ভুজের 4 বাহুর যোগফল। আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রে কিন্তু মূলত পরিসীমা কি 4a। তা 4a কেন হয়, যে 4টে a অর্থাৎ 4টে বাহু সমান, তাই 4টে a যোগ করলে 4a হয় অর্থাৎ 4টে a হয়। তো একইভাবে ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল, তাহলে a প্লাস b প্লাস c মানে আমরা 2s লিখতে পারি। আর এখানে c প্লাস a মানে কি, এই যে এখানে আমি বলছিলাম যে আমার এটা লাগবে পরবর্তীতে, তো c প্লাস a মানে কি, c প্লাস a বা a প্লাস c মানে 2s মাইনাস b। আর এখানে b প্লাস c মানে কি, b প্লাস c মানে 2s মাইনাস a অর্থাৎ 2s মাইনাস a মাইনাস a। আর এখানে আছে কি, এখানে আছে a প্লাস b, তাহলে a প্লাস b এটাকে আমরা কিন্তু এখানে b মাইনাস c প্লাস a অর্থাৎ এটা a প্লাস b, তাহলে a প্লাস b মানে 2s মাইনাস c, 2s মাইনাস c মাইনাস c, এইটা আমরা লিখলাম। আর দেখো 2a দিয়ে 2a এর যদি গুণ করি তাহলে আমার 4a স্কয়ার আসে। এখন দেখো এখানে 2s, এখানে 2s মাইনাস 2b, এখানে একটা দুইটা অর্থাৎ দুটোই মাইনাস, তাহলে কি দুটোই যোগ করতে হবে অর্থাৎ 2s মাইনাস 2a আর 2s মাইনাস 2c বাই 4a স্কয়ার। এবার এখানে 2s আছে, এখানে 2b আছে, এখানে 2a মানে এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2, আমরা সব জায়গা থেকে মূলত কি করব 2টা কমন নেব। তাহলে এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে s মাইনাস b হয়, এখানে যদি 2 কমন নিই তাহলে আমার s মাইনাস a হয়, এখানে যদি আমি 2 কমন নিই তাহলে আমার s মাইনাস c হয় বাই 4a স্কয়ার। এখন আমরা এই মাঝের অংশটুকু একটু মুছে দেব, ঠিক আছে? তোমরা এটাই একটু দাঁড়ান করাইয়ে তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ তোমরা এখানে স্টপ করে নিয়ে বা স্ক্রিনশট দিয়ে নিয়েও তোমরা এটা দেখতে পারো।
তোমাদের যেটা ভালো হয় তোমরা সেটা করবা। কথায় 16 হয়, আর এখানে কি আছে এস লিখলাম, তাহলে এটা আমরা এবার সাজিয়ে লিখতে পারি এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই 4a স্কোয়ার। তাহলে 4 দিয়ে 16 রে কাটলে কি আসে, আমার 4 আসে। তাহলে 4s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন তাহলে এখানে এ স্কোয়ার থাকে। এখন একটা বিষয় দেখো, এটা কি, এটা কিন্তু এডি স্কোয়ারের মান। এটা তা আমার তো লাগবে তো এডির মান, ঠিক আছে, আমার কি লাগবে এডির মান। তাহলে আমরা লিখতে পারি এডি বা লাস্টে আমরা বা এডি স্কয়ার লিখতে পারি। এবার আমরা এটাকে এডি লিখব, উভয় পক্ষে মানে এই পক্ষটাকে ডান পক্ষটাকে আমরা বর্গমূল করে দেব। তো বর্গমূল করে দিলে কি হয় দেখো, বর্গমূল মানে কি রুট, এটা তোমাদের বুঝতে হবে, অনেকে বোঝো না। বর্গমূল মানেই রুট করা, অর্থাৎ এখানে তাহলে কি থাকে 4 এর রুট করলে কত আসে 2 আসে, আর আর বাকিটার উপরে রুটটা থেকে যায়। তাহলে s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, আর নিচে স্কয়ার রুটটি কাটলে শুধু এ থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা তো আমরা সবাই জানি, তাই না? সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় হাফ গুণ ভূমি গুণ উচ্চতাই হয়। এখন যেহেতু এখানে ভূমির মান দেওয়া ছিল না, এখানে উচ্চতার মান দেওয়া ছিল না, সেহেতু আমরা এই ত্রিভুজ তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? সেটাই মূলত তাই করতে হলে আমাকে অবশ্যই উচ্চতার মান বের করতে হবে। আমাকে ভূমি তো আমরা ধরে নিয়ে আমাদের যে কোনো ভাবে এর একটা সূত্র বের করতে হবে, যেটা আমরা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দ্বারা প্রকাশ করে থাকি। তা সেটাই আমরা আজকে প্রমাণ করছি যে হাফ ভূমি কি এ আর উচ্চতা কি রুট ওভার এই 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই এ ছিল এ কেটে দিলাম, এই টু কেটে দিলাম। তাহলে আমার কি থাকছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এটা আমাদের প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কারণে মূলত আমরা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্রটা অ্যাপ্লাই করি এই কারণে। এবং এটা প্রমাণ করতে হলে আমাদের এইভাবে এসেই প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে প্রমাণটা, এই প্রুফটা ভালো মতো বুঝতে পারছো। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবে। আমরা নিয়মিত সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে ভিডিও আপলোড করে থাকি। এছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে আর পাঠশালা, যেখানে আমরা অঙ্ক সহ অন্যান্য আদার সাইড বিষয়েও অনেক মূল্যবান বিষয়গুলো আপলোড করে থাকি। তা তোমাদের সেখানে একটু দেখার আমন্ত্রণ রইল। তোমাদের সকলের দোয়া এবং শুভকামনা করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।